ফোনটা ধরবো? হ্যাঁ হ্যাঁ ধর, আর স্পিকারে দে। আচ্ছা, কে বলছেন? কেন, প্রোফাইলের নামটা দেখে চিনতে পারছো না? ডক্টর দুর্জয় সেনগুপ্ত বলছি। শোনো ভাই, তুমি যেখানে ফার্স্ট ইয়ারে পড়ছো না, সেখান থেকে আমি পড়াশোনা শেষ করে এখন নার্সিংহোমে প্র্যাকটিস করছি। তাও বছরখানেক হয়ে গেল প্রায়। এইসব আমাকে কেন বলছে? তোমার আর আমার তফাৎটা বোঝানোর জন্য। ভালো করে বুঝে নাও, ফার্দার রানীর ধারে কাছে যেন আমি তোমাকে না দেখি, বুঝতে পেরেছো? তুমি নিশ্চয়ই জানো আমি রাগলে কতটা ভয়ঙ্কর হয়ে যায়, আর একবার রেগে গেলে আমাকে আটকানোর ক্ষমতা কারণ নেই। ইয়েস, এই রাগটাই তো প্রয়োজন। চালিয়ে যা। আরে আপনি আপনার নিজের বউকে সামলাতে পারেন না, আমাকে এসব কেন বলছে? আর আপনার বউ যদি গায়ে পড়ে আমার সাথে বন্ধুত্ব করতে চায়, তাহলে আমি কি করতে পারি? আর একটা বাজে কথা বললে না, জিপটা টেনে ছেড়ে দেবো। আমি জানি আমার বউকে, ও কোনোদিন এরকম করবে না। তুই ইচ্ছে করে ওকে লাইভে এনে উল্টো পাল্টা কথা বলেছিস, আবার আমার বউয়ের গায়ে টাচ করেছিস। এত সাহস তোকে কে দিয়েছে? ক্যারি অন, গ্রেট জব। আচ্ছা, আপনি তুই তোকারি করছেন কেন? আপনি বড় ডাক্তার হতে পারেন, কিন্তু আপনার তো তুই তোকারি করে কথা বলার কোনো রাইট নেই। আরে কুল ডুড। আমি কি করতে পারি আর না পারি তুই ভালো করে দেখতে পাবি। আমার বউ প্রেগনেন্ট, তুই শুধু ওকে আর একদিন ডিস্টার্ব করে দেয়, আমি তোর হাত পা ভেঙে গুড়িয়ে দেবো। আমি তোকে ভাই, এই তুই কি করছিস? থাম না। বাপ রে বাপ, এ তো ভয়ঙ্কর রেগে গেছে। ইয়েস ভাই, এটাই তো চাই। দুর্জয় যখন মাথা গরম করে না, ওর কোনো সেন্স থাকে না, জানিস তো? ও তখন যা খুশি করতে পারে রাগের মাথায়। আর আমি তো ঠিক সেটাই চাইছি। রাগের মাথায় জ্ঞান শূন্য হয়ে জাস্ট একটা বড় ব্লান্ডার করে ফেলুক, এন্ড দ্যাটস অল। এক সেকেন্ড। হ্যালো, হ্যাঁ আমি একটু বাইরে আছি। কেন? হোয়াট? কখন? এতদিন পর এখানে এসে তোর চোখে এভাবে জল দেখবো একদম ভাবতে পারিনি মামনি। আমি তো তোকে ভালো পরিবারেই বিয়ে দিতে চেয়েছিলাম, বা তুই নিজের ইচ্ছেতে এই কাজটা করেছিস, আর আমি তোর মুখের দিকে চেয়ে সব কিছু মেনে নিয়েছি। তোর এখানে অ্যাডজাস্ট করতে অসুবিধা হচ্ছে মামনি? সত্যি করে বল, বাবার কাছে কিছু লুকোস না, বল আমাকে। সেই জন্যই তো এত সমস্যা হচ্ছে, তাই না? আমি জানি তুই সবসময় স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে ভালোবাসিস। শোন মামনি, আমি কি একবার জামাইয়ের সাথে কথা বলবো? মামনি, যদি তুমি অন্যায় করো, আমি তোমাকে যেভাবে শাসন করব, ঠিক তেমন ভাবেই যদি তোমার সাথে অন্যায়ভাবে কেউ কথা বলে বা আঘাত করে, তাহলে আমি কিন্তু চুপ করে থাকবো না। না না বাবা, একদম না, তুমি ভুল বুঝছো। তোমার নিশ্চয়ই বাড়ির সবার সাথে আলাপ হয়েছে, বাবা, জেম্মা, জেঠুমনি, এদের সাথে তুমি কথা বলেছো? সবাই খুব ভালো বাবা, মাও ভালো, শুধু একটু ছেলে মানুষ, অবুঝ, একটু রাগ বেশি, কিন্তু মা আমাকে খুব ভালোবাসে, খুব কেয়ার করে, সত্যি। আসলে মায়ের যত্ন কি আমি তো জানতাম না। মায়েরা বোধহয় এরমই হয় বাবা, ছেলে মেয়ের ব্যাপারে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলে, যা মুখে আসে তাই বলে ফেলে। মা সব সময় আমার খুব খেয়াল রাখে, সব কিছুতে মার নজর। মাকে ডাকতে দেখে তুমি চিন্তা করো না, একটু পরেই দেখবে সব গলে জল হয়ে গেছে। তুমি কি ভাবছো মা সারাক্ষণ আমার উপরে রেগে থাকে? একদম।
এক্ষুনি যদি আমি কিছু না খেতে চাই, বায়না করি, তাহলে দেখবে মা কেমন করে। আমি যেটা খেতে ভালোবাসি, যেটা দেখলে আমি নাই করতে পারবো না, মা সেটা নিজের হাতে বানিয়ে আমাকে জোর করে খাইয়ে দেবে। কিরে দেবু, বল না। হ্যাঁ কাকুমনি, মানে কাকিমনি মানুষ খারাপ না, খুবই ভালো, শুধু একটু কড়া আর কি। আর জয়ের ব্যাপারে, স্পেশালি জয়ের ব্যাপারে মারাত্মক কনসার্ন। মানে পান থেকে চুন খসলে পুরো রেগে ফায়ার হয়ে যায়, বেশি বেশি রিয়াক্ট করে ফেলে, আর কিছু না। আমি ভালো আছি বাবা। অন্য কোনো সংসারে গেলে আমি এর থেকে বেশি ভালো থাকতাম বলে আমার মনে হয় না। এখানে আমাকে যতটুকু করতে হচ্ছে, অন্য জায়গায় গেলে হয়তো এর থেকে অনেক বেশি করতে হতো। এখানে করা শাসনের সাথে অসীম প্রশ্রয়ও আছে। বাবা, চিম্মা, জেঠুমনি এদের প্রশ্রয়, মায়ের শাসন, আর দাদা দিদির কেয়ার, বন্ধুত্ব সবই আছে। আমাকে ডাক্তার হতে গেলে, সন্তান মানুষ করতে হলে আর কত লড়তে হবে আমি জানি না বাবা। তবে এটা জানি, আমার খারাপ সময়ে এই পরিবারটা আমার পাশে থাকবে। ভালো মন্দ সব মিলিয়ে এই বাড়ির প্রতিটি মানুষকে আমি ভালোবেসে ফেলেছি বাবা। সব থেকে বেশি ভালোবেসেছি দুর্জয়কে। খুব ভালোবাসি আমি ওকে। ও শুধু একটু পজেসিভ, একদম তোমার মতো। আমি ওকে ঠিক সামলে নিতে পারবো। আমি জানি মামনি, আমার মেয়ে যেখানে যাবে সবাইকে আনন্দে একসাথে মেতে থাকবে, মাথা উঁচু করে বাজবে সে। মামনি তুই ভালো থাকলেই ভালো, আমি এর চেয়ে বেশি আর কিছুই চাই না রে। যাই হোক, আমি যাওয়ার সময় তোর শ্বশুরবাড়ির লোকদেরকে নেমন্তন্ন করে যাব। আমি তোর দাদাদেরকে বুঝিয়েছি, এই শত্রুতা জিয়ে রেখে কোনো লাভ নেই রে মামনি। আফটার অল তুই আমার একমাত্র মেয়ে, আমার ঘরের লক্ষ্মী। তুই বাড়িতে না গেলে কি আমার ভালো লাগে মামনি? শোন, তোর বড় বৌদি আমাকে বারবার করে বলে দিয়েছে এখান থেকে যাওয়ার সময় তোকে যেন নিয়ে যাই। বুঝতে পেরেছিস? এই সময় মেয়েদের আদর যত্ন করতে হয়, সেবায়ত্ত করতে হয়, বুঝেছিস? আজ তোর মা বেঁচে থাকলে আমাকে এইসব নিয়ে একেবারে ভাবতে হতো না রে। শোন, আমি যাওয়ার সময় শাশুড়িকে বলে দিয়ে যাবো যে আমি আমার মামুনিকে কয়েকদিনের জন্য নিয়ে যাব। না বাবা, এখন না, কটা দিন যাক তারপর প্লিজ। এখন তো সবে কলেজে ভর্তি হলাম, কদিন ক্লাস করে নি। আর যে ডক্টর আমাকে দেখছেন তিনি বলেছেন প্রথম প্রথম নিয়মিত চেক আপটা করাতে। মাও বলে এই সময়টা একটু সাবধানে থাকতে। একদম। হ্যাঁ কাকুমনি, এখন না ছেড়ে দাও। কাকিমুনি এখনই যা করছে, এখন আবার যাওয়ার কথা বললে আবার মানে চেঁচামেচি শুরু হয়ে যাবে পরে। হ্যাঁ পরে। হ্যাঁ বাবা, এখন তুমি মাকে অন্তত এই নিয়ে কিছু বলো না, আমি তোমার সময় মতো বলে দেবো, তুমি চিন্তা করো না। ওকে। अनीशा चैटर्जी, নার্সিং হোমের ডিরেক্টর। নমস্কার, মিস্টার এন কে বাজাজের কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। আপনাদের নার্সিং হোমে কার্ডিওলজি ডিপার্টমেন্টটা সবচাইতে বেটার, তাই ওনাকে এখানে আনা হয়েছে। আচ্ছা, ডক্টর দুর্জয় সেনগুপ্ত এখানেই আছেন? হ্যাঁ, উনি তো আছেনই, এছাড়া আমাদের অন্য ডাক্তাররাও প্রচণ্ড এফিশিয়েন্ট। আমরা জানি, তাই তো স্যারকে কোথাও নিয়ে যাওয়ার ভরসা পেলাম না। স্যারকে বাঁচানো খুব ইম্পর্টেন্ট, তাছাড়া ওনার যা পলিটিক্যাল হোল্ড আছে তাতে আপনাদের উপর একটা প্রেসার আসবে, আর কোনো গন্ডগোল হলে বুঝতেই পারছেন। না না, কোনো গন্ডগোল হবে না।
আমাদের নার্সিংহোমের ডাক্তাররা প্রচণ্ড এফিশিয়েন্ট এবং আমি আমাদের বেস্ট হার্ট সার্জেন্সদেরকে নিয়ে একটা টিম তৈরি করব। আপনি চিন্তা করবেন না, ওনার চিকিৎসায় আমাদের তরফ থেকে কোনো রকম কোনো ত্রুটি থাকবে না। থ্যাংক ইউ সো মাচ। কোনো প্রয়োজন হলে আমাকে ফোন করবেন, এটা আমার কাজ। শিওর। ম্যাডাম, আমাদের সমস্ত ডাক্তারদের খবর দিন, সন্দীপ মিত্র, অমিয় আচার্য, স্পেশালি ডক্টর দুর্জয় সেনগুপ্তাকে খবর দিন। সবাইকে বলুন যত তাড়াতাড়ি সম্ভব এখানে রিপোর্ট করতে। আই এম শিওর মিডিয়া কিছুক্ষণের মধ্যে এসে পড়বে। আমাদের নার্সিংহোমের ইন্টারনাল সিকিউরিটি বাড়িয়ে দিন। যান ফাস্ট। ওকে। আজকের রাতটা কিন্তু আপনি থেকে গেলেই পারতেন। আজই এসে আবার এইভাবে এই পা নিয়ে ফিরে যাওয়ার রাত্রিবেলায় কি দরকার ছিল? আরে বেয়াই মশাই, আপনি শুনেছেন তো মেয়ের বাড়ির জল স্পর্শ করতে নেই। আমি তো দিব্যি খাওয়া দাওয়া খেয়ে বসে রইলাম। আরে এত টায়ার্ড হয়ে পড়েছিলাম তাই আর না করতে পারি। কি বলছেন? আপনি হলেন আমাদের পরম আত্মীয়, আপনার সেবা করাটা আমাদের কর্তব্য।